বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ ৩ জনকে নিরাপত্তাজনিত কারণে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সাথে জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার ও গণ অধিকার পরিষদের সভাপতি নূরের কি কথা হয়েছিল তা জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সহিংসতায় বিএনপি জামায়াতের সংঘবদ্ধ আক্রমণের প্রমাণ মিলেছে। শুক্রবার রাতে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও বাকের মজুমদারকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। শনিবার গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরিবার তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিল, তাই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি নূরের সাথে কি কথা হয়েছিল তার ব্যাখ্যা চাওয়া হবে তাদের কাছে। তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। তাদের একজন বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করছিলেন। সিকিউরিটি দেওয়া আমাদের কাজ, আমরা সেটাও যেমন তাদেরকে সেফটি সিকিউরিটি দিচ্ছি। তারা একথা আমাদের কাছে বলেছেন যে নুরু বারা যে তা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমন্বয়ের সাথে তাদের কথা হয়েছে। তাহলে সে তার সাথে কথা হয়েছে, তাকে অনেকে তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার। গোয়েন্দা পুলিশের দাবি, নাশকতায় নূরসহ রিমান্ডে থাকা জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে এই আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কী জন্য দিয়েছেন এটা আমরা অবশ্যই তার কাছে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করছি। এছাড়া সহিংসতায় শনির আখড়ায় ব্যবসায়ীকে পুলিশ ভেবে নির্মমভাবে পিটিয়ে আহত করার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। এদিকে সহিংসতায় যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জ এলাকায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি বলেন, হামলায় সরাসরি সম্পৃক্ত বিএনপি জামায়াত। এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামায়াত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। আমরা প্রমাণও পাচ্ছি তাদেরই এটা সংঘবদ্ধ আন্দোলন, সংঘবদ্ধ আক্রমণ। এ সময় শিক্ষার্থীদের 8 দফা দাবির মধ্যে যৌক্তিকগুলো ধীরে ধীরে মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। যৌক্তিক দাবিগুলো তিনি করবেন, মেনে নেবেন। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।